দোকান আছে, বিউটিফুল 2 আছে, বিউটি প্লাস আছে, বিপুল আছে, সিঙ্গারা কোম্পানি, আনসাল আছে, সেভেনিস গ্রুপের, তারপর আছে যেটা বললেন আপনি রাজকুমার। এই জাতগুলো মোটামুটি 8-10 হাজার জনপ্রিয়, সবাই করতেছে। মানে আমরা করতেছি যেমন কৃষকের পর্যায়ে, কৃষকের কাছে কি সমস্যা হচ্ছে, কৃষকের অনেকগুলো জ্ঞান আছে, কৃষক অনেক ভালো জানে, হয়তো আমরা জানি না, আমরা বই পড়ছি এরকম, আমার কিছু কমন কিছু বস্তু হচ্ছে। কারণ আপনারা ফিল্ডে আপনারা দিচ্ছি, কারণ আমি ফিল্ডে আসলাম দেখি মা অনেক কিছু নেবে না, কারণ আবার নতুন গাইডে নিচ্ছি। আপনি আপনাকে বলেন ভাই এই সমস্যা, আমি তো বলতেছি ভাই এটা এভাবে করা যায় কিনা, হয়তো আপনি আইডিয়া বের করছেন এটা হলে ভালো হয়। তো কৃষকরা অনেক, এবং কৃষকরা কিন্তু অনেক বেশি বড় গবেষক আমরা মনে করি। কারণ আপনি যখন এটাকে কিন্তু কমার্শিয়ালি নিলেন, আপনি করতেছেন, চারা করলেন, বড় হচ্ছে, তখন দেখলেন যে একটা পোকা আসছে, পোকা আমি চিনি না, হয়তো আপনি একটা ওষুধ দিয়ে ভালো কাজ করছেন, আপনি বললেন যে ভাই এটা হলে ভালো হয়, ওইটা আমাকে নিতে হবে। গত বছর আমাদের যেরকম ফিলিবিটল, হ্যাঁ, এটা তো নামও জানি না যে এই পোকার নাম কি হুট করে, এবারও আছে কিছু। এই ফিলিবিটল দেখা গেল যে আমরা কোনো কিছুতে কিছু করতে পারতেছি না। আমার শেষে জৈব বালাইনাশক ওই বায়োবিটিকে বায়োচমক ইস্পাহানির, এইটাতে মোটামুটি রেজাল্ট আসলো। আর আপনার 55 ইস্যুতে ক্লোরাপাইরিফস মিক্সে যাচ্ছে, এর সঙ্গে আরো কিছু ওই যে আপনার ঔষধ মিশাইলে যাচ্ছে। কিন্তু এখানে তো আমরা যেহেতু এখানে চেষ্টা করি মানে সেফ ফুড যতটা পারা যায়, তো এইখান থেকে আমরা প্রথম দিকে ফাঞ্জিসাইডটা আমরা ব্যবহার করি কেমিক্যাল, যেহেতু জৈবতে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। তবে শেষের দিকে আবার আমরা যেহেতু মানে যতক্ষণ মানে খুব বিপর্যয় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা জৈব চালানোর চেষ্টা করি। আর পোকার ক্ষেত্রে আমরা পেস্টিসাইডের ক্ষেত্রে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি জৈবতে। যদিও একটু কস্ট বেশি, আমরা সেভাবে এখনো মার্কেট নাই। সেটা ইস্পাহানি ডিজাইন কাজ করে দেখলেন, অবশ্যই ইস্পাহানি না, ইস্পাহানি কোম্পানি না, ইস্পাহানি তো এটা নিয়ে না, ওরা তো ওদের মার্কেটিং, ওরা তো আর ইয়ে না, ওদের জৈব বালাইনাশকে ওনাদের একটা মহৎ একটা উদ্যোগ দিয়ে একটা জৈব বালাইনাশক ওনারা ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে, কিন্তু মার্কেটিং তো তাদের দায়িত্ব না। তো আমাদের একটু চেষ্টা চলতেছে, কৃষি সম্প্রসারণ আমাদের মোটামুটি আমাদের সদরে খুব ভালো ওনারা। সদরকে আমাদের দিনাজপুর কৃষি যে কৃষি সম্প্রসারণ যে গ্রুপটা আছে, বিভিন্ন প্রকল্প আছে, হ্যাঁ, এইগুলা থেকে আমাদের মোটামুটি চেষ্টা চলতেছে। তারপরে টাকা পয়সার ব্যাপার, একটা মার্কেটের বা একটা চেষ্টা করতেছি, দেখি আমরাও নিচে যে গ্যাপ বলে গ্যাপ উত্তম কৃষি চর্চা আমরা চেষ্টা করছি কৃষকদের সাথে নিয়ে কাজ করা, কিন্তু আসলে আমাদের দেশে কিন্তু একটা আলাদা মার্কেট এখন তৈরি হয় না। এইটাই সমস্যা। মানে আপনি কেমন করলেন, আপনি আইপিএম ফলো করলেন বা গ্যাপ ফলো করলেন, কিন্তু আমার একটা কৃষক সাধারণ নিয়ে গেল, বাজারে দাম কিন্তু সেম। আমরা ওপেন বলি যে আমার টমেটো টেস্ট করে ইয়ে করেন, পরীক্ষা করেন, বাইরে থেকে একটা টমেটো পরীক্ষা করেন। আমরা বলছি না আমাদেরটা বিষ মুক্ত, তবে নিরাপদ হবে, সহনীয় পর্যায়ে থাকবে। আমাদের যে শরীরের একটা যে ক্যাপাসিটি আছে এর ভিতরেই থাকবে, অর্থাৎ এর থেকে কম থাকবে, তো বেশি থাকার কথা না। যেহেতু আমরা অর্গানিক না, সরাসরি বলছি না যে আমাদের কেমিক্যাল নাই, আমরা কোনো সময় করে মাটিতে আমরা রাসায়নিক দেই, কিন্তু স্প্রের ক্ষেত্রে আমরা কীটনাশকের ক্ষেত্রে মোটামুটি হয়তো আমরা 10% কেমিক্যাল ইউজ করে থাকি। আর ফাঞ্জিসাইডের ক্ষেত্রে হয়তো একটু বেশি আমাদের উপায় নাই, আমাদের জৈব দিয়ে ওই লেভেলে হচ্ছে না, যেহেতু কাজটা হচ্ছে না। আমাকে তো গাছকে টাকাইতে হবে, গাছটা আমার উদ্দেশ্য হচ্ছে উৎপাদন। এখন উৎপাদনটা ঠিক রেখে যতটুকু কমানো যায়। এখন গাছকে বাঁচাইতে না পারলে যদি আমি জৈব লাভ নাই। প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের গাছকে বাঁচানো। প্রথমে আমরা যেটা বুঝলাম ভাইয়ের কাছে, ভাই যে হচ্ছে আমরা নিরাপদ সবজি করছি, কিন্তু নিরাপদ সবজি কিন্তু এরকম বাজারে ডিমান্ড নাই, কারণ ডিমান্ড হয়তো বা আছে কিন্তু সে লেভেলে নাই। আমাদের কাজ যেটা, কারণ বাংলাদেশ পর্যন্ত আলাদা কোনো মার্কেট প্লেস নাই যেখানে এগুলোকে আমরা আলাদা বিক্রি করবো। স্বপ্না যে আগোরা মিনা এগুলো আছে, তো ওরা তো আর আমাদের এই পর্যায়ে থেকে নেয় না, বড় বড় খামার তাদেরই আছে, সেটা দিয়ে তারা করে, কৃষক লেভেলে নাই। আর আমাদের সেই লেভেলের আসলে আমাদের কৃষকের তো ওইরকম অর্থনৈতিক অবস্থাও নাই। আমার খুব ইচ্ছা যে দিনাজপুরের ভিতরে একটা এরকম একটা আউটলেট হোক, যেখানে হয়তো অর্থ থাকলে আমি শুরু করতাম প্রথমে, লস লাভ যাই হোক, দেখা যাক, আল্লাহর উপরে ভরসা রাখি, হয়তো কোনোদিন আল্লাহ দিবে, হবে, আমার স্বপ্ন আছে আর কি, দোয়া রাখি, দোয়া করি। ধন্যবাদ।